পেরেছি। পলাশপুর গ্রামে একদম ঢোকার মুখে ছিল একটি বিশাল বড় বাজার। সকাল সকাল সেই বাজার ছিল খুব ব্যস্ত। সেখানে বহু লোকের সমাগম আর কেনাকাটা বেশ জোর কদমে চলছে। আরে আরে নিয়ে যাও তাজা তাজা সুস্বাদু ফল নিয়ে যাও। আপেল থেকে পেয়ারা একদম চিনির মতো মিষ্টি, এমন জলের দরে ফল এই তল্লাটে কোথাও পাবে না। নিয়ে যাও। এমন সময় এক যোগিনী মা সেই বাজারের পথ ধরে সেখানে আসে। তার সাথে ছিল একটা গরু আর একটা ছোট্ট টুনি পাখি। হারাধনের ফলের দোকানের সামনে যোগিনী মা এসে দাঁড়াতেই, আরে আরে সকাল থেকে এখনো বেচা কেনা শুরু করলাম না, আর তুমি ভিক্ষা চাইতে চলে এলে? যাও এখন হবে না। ভিক্ষা চাইতে নয় রে, আমি তোর দোকান থেকে যা নিতে এসেছি তার দাম দিয়েই কিনে নিয়ে যাব, তুই চিন্তা করিস না। বলো কি লাগবে বলো। এখন ফলের দাম কিন্তু খুব চড়া, 1 পয়সাও কম হবে না, বলে দিলাম কিন্তু। তুই এই সমস্ত ফল বস্তায় ভরে আমার গরুটার পিঠে তুলে দে। হ্যাঁ, এই সমস্ত ফল? এই তুমি সত্যি সত্যি ফলের দাম দিতে পারবে? কোনো ভণ্ডামি করবে না তো? হ্যাঁ রে হ্যাঁ, পারবো। এই ফলের যা দাম তার থেকে আমি তোকে কিছু বেশিই দেবো। এই কথা বলে যোগিনী মা তার থলি থেকে একটা লাল পুটলি বার করে হারাধনের হাতে দেয়। আর সেটা দেখে তো হারাধনের চোখ দুটো পুরো ছানা বড়া হয়ে যায়। তাতে ছিল বেশ কিছু সোনার টুকরো। সে আর একটাও কথা না বলে সমস্ত ফল বস্তায় ভরে গরুটার পিঠে তুলে দেয়। এই নাও মা, সব ফল গুছিয়ে দিয়েছি। যোগিনী মা তখন সেখান থেকে বেরিয়ে পাশের দোকানে গিয়ে ঠিক একইভাবে বস্তা বস্তা মুড়ি আর বাতাসা কিনে তার গরুর পিঠে চাপিয়ে দেয়। তাই দেখে হারাধন বলে, বাবা, এই যোগিনী মা এত জিনিস নিয়ে কি করবে? একা তো এত কিছু খেতে পারবে না। তখন তার পাশে থাকা টুনি পাখি তাকে বলে, আমাদের যোগিনী মা খুব দয়ালু। আশেপাশের জঙ্গলের অবস্থা তো এখন খুব খারাপ। কাঠুরিয়ারা গিয়ে সমানে সব গাছ কেটে নিচ্ছে, গাছের সব মধু পেড়ে নিয়ে চলে আসছে, গাছের সব ফলও পেড়ে নিচ্ছে। জঙ্গলের পশু পাখিরা তো না খেয়ে মরছে। তাই যোগিনী মা এই সমস্ত ফল আশেপাশের জঙ্গলের পশু পাখিদের খাওয়াবে। আর ওই মুড়ি আর বাতাসা পাশের গ্রামে যত গরিব দুঃখী অনাথ বাচ্চারা রয়েছে তাদের জন্য। ও বাবা, এই টুনি পাখি যে দেখছি কথাও বলতে পারে। ঠিক তখনই যোগিনী মা পাশের দোকান থেকে বেরিয়ে হাতের ইশারায় টুনি পাখিকে ডাকে আর বলে, যা টুনি, তুই আর ভোলা গিয়ে পাশের জঙ্গলের পশু পাখি আর গ্রামের বাচ্চাদের খাবারগুলো দিয়ে আয়। আমার অনেক কাজ পড়ে আছে, আমি গুহায় ফিরে যাই। তারপর টুনি পাখি আর ভোলা পাশের জঙ্গলের দিকে চলে যায়। আর যোগিনী মা আবার সেই পথ ধরে তার গুহার দিকে ফিরে আসে। এদিকে হারাধন মনে মনে ভাবে, এই যোগিনী মা এত সোনার টুকরো পেল কোথা থেকে? তবে কি যোগিনী মা কোনো গুপ্তধনের সন্ধান জানে? আর এখন মনে হয় সেই দিকেই যাচ্ছে। না, আমাকে এই যোগিনী মায়ের পিছু নিতে হবে। এই কথা বলে হারাধন যোগিনী মায়ের পিছু নিতে থাকে। কিছু দূর গিয়ে সে দেখতে পায় যোগিনী মা হাঁটতে হাঁটতে এক ভাগাড়ের সামনে আসেন। আর সেখান থেকে যত মরা জীবজন্তুর হাড়, মাছের কাঁটা, মরা ব্যাঙ এই সমস্ত কিছু কুড়িয়ে তার থলিতে ভরে নেয়। এরপর কিছু দূর গিয়েই সে একটা গুহার মধ্যে প্রবেশ করে। এই এত ঘন জঙ্গলের ভিতরে এমন এক গুপ্ত গুহা, তবে কি এর ভিতরেই রয়েছে সেই গুপ্তধন? না, এখন বরং ফিরে যাই, গিন্নিকে গিয়ে সবটা জানাই। আমার গিন্নির মাথায় তো খুব বুদ্ধি, ও নিশ্চয়ই কিছু না কিছু একটা মতলব ঠিক বার করবে। হারাধন সেখান থেকে সোজা বাড়ি ফিরে যায়। তারপর গিন্নিকে ডেকে বলে, গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখো আমি তোমার জন্য কি এনেছি। মরণ, সকাল সকাল আমার ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? রান্নাঘরে তো হাজারটা কাজ পড়ে রয়েছে নাকি? তা কি এমন হাতি ঘোড়া এনেছো শুনি? আর এত তাড়াতাড়ি দোকান বন্ধ করে ফিরে এলে যে বড়? বিক্রি বাটা কি সব লাটে উঠেছে? কিচ্ছু লাটে ওঠেনি, এই দেখো আমি কি এনেছি। তারপর হারাধন সেই পুটলি ভর্তি সোনার টুকরোগুলো কাবেরীকে দেখায় আর তাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সব কিছু শুনে কাবেরী বলে, কি বলছো গো? গুপ্তধন? তা তুমি গুহার ভিতরে না ঢুকে ফিরে এলে কেন?
আরে হঠাৎ করে গুহার মধ্যে ঢুকে গেলে হয় নাকি? ভালো করে আটঘাট বেঁধে নামতে হবে। এখন তুমি চটপট একটা বুদ্ধি বার করো তো। জানি জানি, যা করার আমাকেই করতে হবে। তোমার ঘটে তো কিছুই নেই। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এদিকে এসো। এরপরের দিন সকালবেলায় কাবেরী, কেউ আছো নাকি গো? আমাকে দুটো খেতে দেবে? দুদিন ধরে আমি কিছু খাইনি, আমাকে দুটো খেতে দাও না গো, আমাকে একটু জল দাও না। কাবেরীর কান্না শুনে যোগিনী মা গুহার ভিতর থেকে বেরিয়ে আসেন আর বলেন, কে তুই? তোর কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আর এই গুহার সন্ধান তুই কোথায় পেলি? আমার নাম কাবেরী, আমি ওই পাশের গ্রামেই থাকি। বিয়ের 5 বছর হয়ে গেল, আমার কোনো সন্তান হয়নি বলে আমার স্বামী আবার দ্বিতীয় বিয়ে করেছে, আর আমাকে মারধর করে আমার সমস্ত গয়নাগাটি খুলে নিয়ে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আমি কাঁদতে কাঁদতে এই জঙ্গলের মধ্যে চলে এসেছি, আর দূর থেকে এই গুহাটা দেখতে পাই। 2 দিন ধরে আমি কিছু খাইনি মা, আমায় কিছু খেতে দাও। ঠিক আছে, তুই এখানেই বস, আমি তোর জন্য খাবার আনছি। খাবার খেয়ে এখান থেকে চলে যাবি। মা গো, আমার যে যাওয়ার কোনো জায়গা নেই, আমাকে তুমি তোমার কাছে রাখো মা। আমি তোমার সব কাজ করে দেব, দিনরাত তোমার সেবা করব। আমাকে শুধু তোমার কাছে একটু ঠাঁই দাও মা। যোগিনী মা কাবেরীকে তার কাছে রাখতে রাজি হয়ে যান। এরপর থেকে কাবেরী যোগিনী মায়ের সব কাজ করে দেয়, তার অনেক সেবা যত্ন করে। সে আস্তে আস্তে যোগিনী মায়ের বিশ্বাস অর্জন করতে থাকে। আসলে কাবেরী কাজ করার বাহানায় সেই গুপ্তধনের সন্ধান করতে থাকে। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন, আজকে অমাবস্যা, আজকে রাতে আমি এক যজ্ঞে বসবো। প্রতি অমাবস্যাতেই আমি এই যজ্ঞে বসি, আর তার জন্য আমার বেশ কিছু জিনিসের প্রয়োজন। কাবেরী, তুই গিয়ে সামনের ভাগার থেকে যত জীবজন্তুর হাড়, মাছের কাঁটা, মরা ব্যাঙ পাবি কুড়িয়ে নিয়ে আয়। আর শোন, ভোলাকে সাথে নিয়ে যা। যোগিনী মায়ের কথা মতো কাবেরী ভোলাকে নিয়ে জঙ্গলের পথ ধরে ভাগাড়ের দিকে এগিয়ে যায়। আর সেখানে গিয়ে সে হারাধনের সাথে লুকিয়ে দেখা করে। কি গো গিন্নি, কোনো গুপ্তধনের সন্ধান পেলে? আর গুপ্তধন? ওই বুড়ি যে কোথায় নিজের যজ্ঞের ধন লুকিয়ে রেখেছে ভগবান জানে। আজকে আবার উনি কি যেন একটা যজ্ঞে বসবেন, তার জন্য নাকি মরা ব্যাঙ, জীবজন্তুর হাড় এইসব লাগবে। আমি কি এখন ওনার জন্য ভাগাড়ে ওইসব নোংরা ঘাটতে যাবো নাকি? আহা, ভাগাড়ে যেতে হবে কেন? এই গরুটা কি মেরে বুড়ির কাছে নিয়ে যাও তো। কি বলছো গো? ও যে বুড়ির খাস গরু। তাতে কি হয়েছে? তুমি বলবে গলায় দড়ি পেঁচিয়ে নিজেই মরে গেছে। আজকে যখন বুড়ি যজ্ঞে বসবে, আমি গুহার বাইরে অপেক্ষা করব। আজকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তারপর হারাধন সেই গরুটার গলায় দড়ি পেঁচিয়ে গরুটাকে হত্যা করে। হারাধনের কথা মতো কাবেরী গরুটাকে টেনে টেনে গুহার সামনে নিয়ে যায় এবং যোগিনী মাকে ডেকে সমস্ত কথা খুলে বলে। যোগিনী মা একটাও কথা বলে না। এরপর গভীর রাত নামতেই যোগিনী মা সমস্ত জোগাড় করে যজ্ঞে বসেন। কাবেরীও তার পাশে বসে থাকে, আর গুহার বাইরে হারাধন অপেক্ষা করে। এরপর যজ্ঞে 2-1 বার আহুতি দিতেই কাবেরী আর হারাধন ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন তারা চোখ খোলে, সামনে দেখে সোনা, এত সোনা! এই তো পেয়েছি, যেটার সন্ধানে আমরা এসেছিলাম, খুঁজে পেয়েছি। এই কথা বলে যেই মুহূর্তে হারাধন আর কাবেরী সেই সোনায় হাত দিতে যায়, অমনি ছিটকে দূরে পড়ে যায়। ঠিক তখনই যোগিনী মা তাদের সামনে আসেন, আর তার সাথে আসে ভোলা। এ কি? ও এখানে কি করে এলো? ওকে তো... অবাক হচ্ছিস তাই না? এই গুপ্তধনের সন্ধানেই তো এসেছিলিস। এমনকি মিথ্যে বলার সাথে সাথে আমার নিরীহ পশুকে হত্যা করতেও তোদের হাত কাঁপেনি। যা ভোলা, তুই গিয়ে ওদের উপযুক্ত শাস্তি দে। ঠিক তখনই ভোলা তাদের দিকে এগিয়ে গিয়ে তাদের গুঁতোতে থাকে।
ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে গো, আর এরকম হবে না। এরপর যোগিনী মা তার রূপ বদলে তার আসল ডাইনির রূপ ধারণ করে। তারপর ভোলাকে থামতে বলে। তুমি একটা ডাইনি? হ্যাঁ, এই ভোলার টুনি হলো আমারই দুই চেলা হামদ আর মামদ। আমি প্রথম দিনই তোদের অসৎ উদ্দেশ্যের কথা জানতে পেরে গিয়েছিলাম, শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম তোদের শাস্তি দেওয়ার জন্য। আমাদের ক্ষমা করে দাও ডাইনি, আমরা লোভে পড়ে এমন ভুল কাজ করে ফেলেছি। তুমি একজন ডাইনি হয়েও জঙ্গলের পশু পাখি অনাথ শিশুদের এত উপকার করছো, আর আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে ডাইনি, আমাদের তুমি ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমরা এই ভুল কখনো করব না। বেশ, এবারের মতো ছেড়ে দিচ্ছি আর ভুল শোধরানোর একটা সুযোগ দিচ্ছি। ডাইনি তাদেরকে ক্ষমা করে দেয়। তারপর হারাধন আর কাবেরী তাদের বাড়ি ফিরে যায়। এরপর থেকে হারাধন সঠিক দামে ফল বিক্রি করতে থাকে, আর মাঝে মধ্যে কিছু ফল অনাথ ও গরিব বাচ্চাদের দান করে। এই গল্পের পরবর্তী অংশে কি হতে চলেছে আপনি কি জানতে চান? তাহলে আমাদের ফেয়ারি টুনস বাংলা কার্টুন পেজটির ফলো বাটন ক্লিক করে এক্ষুনি ফলো করে নিন। আর আপনি যদি কার্টুন প্রেমী হয়ে থাকেন তাহলে এই গল্পটি অবশ্যই শেয়ার করুন। তাহলে বন্ধু, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।